নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষ। প্রত্যেক দর্শক বন্ধুর নতুন বছর খুব সুন্দর কাটুক আর ভালো কাটুক। আগামীকাল বৈশাখী অমাবস্যা। এই বৈশাখী অমাবস্যা থেকে 4 রাশির ভাগ্য পরিবর্তন হতে চলেছে। খুব সুন্দর কাটবে এই নতুন বছরটি। সেই 4 রাশি কি কি জেনে নেব। তার সাথেই আমরা জেনে নেব 2026 সালে বৈশাখী অমাবস্যা কবে পড়েছে, ব্রতোপবাস এবং নিশি পালন কবে রয়েছে, পঞ্জিকা অনুসারে অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে শেষ হচ্ছে, গঙ্গা স্নান দানের শুভ সময়, পুজোর শুভ সময় কি রয়েছে, এছাড়াও এই দিন অমৃত যোগের শুভ সময় কি রয়েছে। আর তাছাড়া আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনারা বাড়িতে এই দিন কিভাবে পুজো করবেন। সাথেই আমরা জেনে নেব বৈশাখী অমাবস্যা পালনের কি নিয়ম রয়েছে, এই দিন কোন কাজগুলি আপনারা করবেন, কোন কাজগুলি ভুলেও করবেন না, কি খাবেন কি খাবেন না। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মা কালীর যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী। শুরুতেই আমরা জেনে নেব এই বৈশাখী অমাবস্যা পালনের নিয়ম কি রয়েছে। 17 এপ্রিল শুক্রবার দিন পড়েছে বৈশাখী অমাবস্যা। এই দিন ভোরবেলায় স্নান করে অশ্বত্থ গাছের গোড়ায় জল এবং কালো তিল অর্পণ করা অত্যন্ত শুভ। এর ফলে যে কোনো কাজে আপনাদের সাফল্য আসবে, কোনো পুরনো কাজ যেগুলি আটকে রয়েছে সেগুলিও সফল হবে। আর সন্ধ্যায় অবশ্যই প্রদীপ জ্বালাবেন অশ্বত্থ গাছের গোড়ায়। এছাড়াও আপনাদেরকে ভোরে পবিত্র নদীতে বা জলাশয়ে স্নান করতে হবে। যদি তা সম্ভব না হয় তাহলে বাড়ির জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন। সূর্যদেবকে জল অর্পণ করবেন অবশ্যই। আর এই দিন বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা কালীর পুজো করবেন। আপনারা এই দিন যারা পুজো করছেন তারা অবশ্যই আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনো রকম আমিষ আহার গ্রহণ করা যাবে না। মাছ মাংস ডিম কোনোভাবেই খাওয়া যাবে না। শাকসবজির মধ্যে পেঁয়াজ রসুন তামসিক খাবার কোনোভাবেই গ্রহণ করা যাবে না। যারা উপবাস করছেন তারা এই দিন সৈন্ধব লবণ গ্রহণ করবেন। অভাবীদের খাদ্য বস্ত্র অর্থ দান করতে পারলে খুবই ভালো ফল মিলবে। এছাড়াও পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ এবং শ্রাদ্ধ কর্ম করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবার চলুন জেনে নেওয়া যাক পঞ্জিকা অনুসারে অমাবস্যা তিথি কখন থেকে শুরু হচ্ছে। 2রা বৈশাখ 16 এপ্রিল বৃহস্পতিবার রাত্রি 7টা 4 মিনিট থেকে শুরু হচ্ছে অমাবস্যা তিথি। অমাবস্যা তিথি সমাপ্ত হবে 23রা বৈশাখ 17 এপ্রিল শুক্রবার বিকেল 5টা 23 মিনিটে। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী অমাবস্যার পালনী, অমাবস্যার ব্রতোপবাস, পুজোপাঠ সমস্ত কিছুই রয়েছে 23রা বৈশাখ 17 এপ্রিল শুক্রবার দিন। আর এই দিনে গঙ্গা স্নানের শুভ সময় থাকছে ভোর 5টা 22 মিনিট থেকে শুরু করে সকাল 6টা 46 মিনিটের মধ্যে। এই দিন অমৃত যোগের সময়কাল থাকছে সকাল 6টা 46 মিনিটের মধ্যে, সকাল 7টা 38 মিনিট থেকে শুরু করে সকাল 10টা 15 মিনিটের মধ্যে। এই সময়টি অত্যন্ত শুভ। এই সময়ের মধ্যে আপনারা বাড়িতে শ্রী বিষ্ণুর পুজো অথবা মা কালীর পুজো করতে পারেন। সকাল 12টা 51 মিনিট থেকে শুরু করে দুপুর 2টো 35 মিনিটের মধ্যে, আবার 4টে 20 মিনিট থেকে শুরু করে বিকেল 5টা 55 মিনিটের মধ্যে, আবার রাত্রি 7টা 32 মিনিট থেকে শুরু করে রাত্রি 9টার মধ্যে। এছাড়াও মধ্যরাত্রি 2টো 50 মিনিট থেকে শুরু করে ভোর রাত্রি 3টে 34 মিনিটের মধ্যে অমৃত যোগ শেষ হচ্ছে। এই দিন পুজোর শুভ সময় থাকছে রাত্রি 7টা 32 মিনিট থেকে শুরু করে রাত্রি 9টার মধ্যে। যারা মা কালীর পুজো করতে চান এই অমাবস্যা তিথিতে এই সময়ের মধ্যে করতে পারেন। বছরের শুরুতেই অমাবস্যা তিথি। এই অমাবস্যা তিথি থেকেই ভাগ্য পরিবর্তন হতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক রাশিফল কি রয়েছে প্রত্যেক রাশির। মেষ রাশি, অযথা ব্যয় থেকে বিরত থাকুন। বৃষ, কর্মসূত্রে ভ্রমণ। মিথুন, নৈতিক জয়। কর্কট, মনোকষ্ট। সিংহ, বুদ্ধিভ্রম। কন্যা, পারিবারিক দিক থেকে শুভ। তুলা, দেহপীড়া। এছাড়াও তুলার কিন্তু দেহপীড়া ছাড়া অন্যান্য ক্ষেত্রে আর্থিক শুভ যোগ রয়েছে। বৃশ্চিক, বাসনা পূরণ। ধনু, বিভাগীয় বদলি। মকর, মিথ্যা অপবাদ। কুম্ভ, প্রণয় ভঙ্গ। মীন, অযথা ব্যয় থেকে বিরত থাকুন। এই সমস্ত রাশিগুলির মধ্যে যে 4 রাশির জাতক জাতিকাদের জীবনে সুন্দর সময় আসতে চলেছে এই নতুন বছরে, সেই 4 রাশির মধ্যে প্রথমটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটতে চলেছে নতুন বছরটি। যে কাজ করবেন বলে ভাবছেন তাতেই সফলতা প্রাপ্তি ঘটবে। আপনাদের পরিশ্রম বিফলে যাবে না। তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদেরও নতুন বাংলা বছর খুব ভালো কাটবে। আপনাদের জন্য পদে পদে উন্নতি অপেক্ষা করছে। যেমন পরিশ্রম করবেন তেমনই ফল পাবেন। 1433 সালে ধনু রাশির জাতক জাতিকাদের স্বপ্নের বছর হতে চলেছে। নানান জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ পাবেন। এই রাশির জাতক জাতিকারা অর্থ সংক্রান্ত কোনো চিন্তা আপনাদের কাছে ঘেঁষতেই পারবে না। সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রয়েছে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের নানান দিক থেকে উন্নতির সুযোগ এনে দেবে এই বছর। 1432 সালে যে আশা আপনারা পূরণ করতে পারেননি, 1433 সালে কিন্তু সেই আশা সমস্ত কাজ আপনারা পূরণ করতে পারবেন।
এই অমাবস্যা তিথিতে যে কোনো গ্রহদোষ কাটাতে, কুপ্রভাব এড়াতে আপনারা প্রত্যেকে অবশ্যই এই দিন মা কালীর পুজো করুন। মা কালীর পুজোর জন্য লাল জবা ফুল আর বেলপাতা অবশ্যই রাখবেন, আর অপরাজিতা ফুলের মালা দিতে পারলে আরোই ভালো। লাল জবা ফুল আর বেলপাতা চন্দন সহযোগে মায়ের চরণে অর্পণ করবেন। ওং ক্রিং কাল্লই নম এই মন্ত্র উচ্চারণ করে মা কালীর পায়ে এই ফুল আর বেলপাতা অর্পণ করবেন। আর মা কালীকে 108টি জবা ফুলের মালা অথবা 108টি অপরাজিতার মালা অর্পণ করবেন। ভোগ প্রসাদ হিসেবে আপনারা সন্দেশ, মিষ্টান্ন ইত্যাদি দিতে পারেন, তবে খিচুড়ি, লুচি, সুজি, পায়েস ইত্যাদি ভোগ দিলে মা অত্যন্ত প্রসন্ন হবেন। আর মরশুমি ফল দেবেন 5 রকমের। সমস্ত উপকরণ দিয়ে আপনারা বাড়িতেও মা কালীকে পুজো করতে পারেন অথবা মন্দিরে গিয়েও পুজো দিতে পারেন। এরপরে আপনারা ধূপ আর প্রদীপ দেখিয়ে আরতি করবেন। এইভাবেই আপনারা অমাবস্যা তিথিতে বাড়িতে নিজের মতন করে নিজের ঠাকুর ঘরে পুজো করতে পারেন। বৈশাখী অমাবস্যা তিথিতে দান করা অত্যন্ত শুভ। চাল, চিনি, দুধ, দই ও যে কোনো ঠান্ডা খাবার আপনারা দান করতে পারেন। এই জিনিসগুলি দান করলে ব্যক্তির জন্মকুণ্ডলিতে চন্দ্রের অবস্থান সুদৃঢ় হয় এবং মানসিক শান্তি আসে এবং জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এছাড়াও বৈশাখী অমাবস্যা বিষয়ে আমার চ্যানেলে অন্য ভিডিও রয়েছে, আপনারা চাইলেই সেগুলি গিয়ে দেখতে পারেন। খুব তাড়াতাড়ি অক্ষয় তৃতীয়ার ভিডিও নিয়ে আসছি, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।